প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ৯ এপ্রিল ২০২৫ তারিখে একটি সরকারি চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, সবকিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো আমার অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন, যাতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। অফিস সহায়ক পদে সর্বমোট 22 জন লোক নিয়োগ করা হবে। এটি 20তম গ্রেডের একটি পদ। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন। এরপরে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে একজন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এই পদে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলা 20 থাকতে হবে, এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 16তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 5 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় ইংরেজিতে 20 এবং 20 থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এটি 15তম গ্রেডের একটি পদ। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, সেই সাথে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে কোর্স করা থাকতে হবে, এবং সেই সাথে সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাশিয়ার পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটি 13তম গ্রেডের একটি পদ। এই পদে সর্বমোট 3 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সেই সাথে 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারের টাইপিং স্পিডে অর্থাৎ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই পদগুলোতে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স। এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 6 এপ্রিল 2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। তবে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ নির্দিষ্ট বয়সীমার মধ্যেই থাকতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে mod.teletalk.com.bd, ওই লিঙ্কে প্রবেশ করে আবেদন পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 16 এপ্রিল 2025 তারিখ এবং আবেদনের শেষ সময় 30 এপ্রিল 2025 তারিখ। এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেলের মধ্যে হতে হবে, এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ 60 কেবি এর মধ্যে হতে হবে। এখানে 1 থেকে 5 নং পদের জন্য আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে 112 টাকা চার্জ প্রযোজ্য, এবং 6 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা, যা এখানে একটি নিয়ম দেওয়া আছে। এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে, অন্য কোনো সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার কোনো সুযোগ নেই। অনলাইনে আবেদন ফি পরিশোধ করার পর ফোনে এসএমএস এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।